আমার নবী আদরের উম্মত উম্মতিরা, ও আমার নবী মোহাব্বতের উম্মত উম্মতিরা, কোন নবী কোন নবী কোন নবীর মাহফিল কারা বানিয়েছে, কোন নবীর উম্মতের গোলাম হয়েছে। ও আদরের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক নিজে বলে দিলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী আদরের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক শুধু আমাদের নবীকে শুধু আমাদের নবী করে না, আমাদের জন্য শুধু রহমত করে না, আমাদের নবীকে আল্লাহ পাক নবীদেরও নবী করেছে, तमाम জগতের জন্য আল্লাহ রহমত করে আমাদের ঘরে দান করেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, ও আমার নবী মোহাব্বতের উম্মত উম্মতিরা, কোন নবী কোন নবী, নবীকে কি চেনো বাবা, নবীকে কি জানো বাবা? আল্লাহ নবী লাকাবটাকে আল্লাহ পাক কত আলা করেছে। এই 12 তারিখ, এই রবিউল আউয়াল 12 তারিখ নবী আমার শবে সাদেকে সোমবার দিনে দুনিয়া জমিনে তশরিফ খানা আনবেন। আল্লাহ নবী আমাদের জন্য রহমত হয়ে আসবেন। তার আগে আগে রাত আল্লাহ পাকের কাছে গানে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি রাত আপনার দরবারে দোয়া যায়, যদি আপনার বন্ধুকে রাতের মধ্যে পাঠান আমি রাত বড় খুশি হব, আমি রাত বড় ধন্য মনে করব। ও রব্বুল আলামিন আল্লাহ হাবিবকে রাতের ভিতরে দেয়। দিন আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ পাক দিনের ভিতরে আপনার বন্ধুকে দান করেন, আপনার বন্ধুকে দান করেন। ও রব্বুল আলামিন আল্লাহ আমি দিন বড় ভাগ্যবান হব, আমি দিন বড় খুশি হব। উভয়ের দোয়াকে আল্লাহ পাক ফিরিয়ে না দিয়ে আমাদের নবীকে আল্লাহ পাক শবে সাদেকের সময় এই 12 তারিখে আমাদের ঘরে রহমত স্বরূপ দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খুশিতে, সেই মোহাব্বতে, সেই নবীর উম্মতের গোলাম হয়ে বসেছি। কথা ঠিক না ভুল? তাই তো নাকি? আল্লাহ আমাদের বসাটাকে কবুল করে নেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মন যদি না ঠিক থাকে ওয়াজ করেও লাভ হবে না, ওয়াজ শুনেও লাভ হবে না। মনটাকে ঠিক করে বসতে হবে, মনটাকে ঠিক করে বসতে হবে। আল্লাহ আমাদের সকলের মনের হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, কোন নবীর মাহফিল কানা বানিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম হয়েছেন, কোন নবীর মাহফিল কানা বানিয়েছেন। নবীকে কি জানো বাবা, নবীকে কি জানো বাবা? নবীর লাকাব আল্লাহ পাক কত আলা করেছে। ও নওজওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আমাদের নবী লাকাবটা কত আলা, কত আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসে। দেখো আমাদের নবী যখন আমাদের নবী মেরাজ শরীফে গেলেন, আমাদের নবী আল্লাহ পাকের সাথে দেখা করতে গেলেন, আল্লাহ পাকের সাথে কথা বলতে গেলেন। আমার নবী নূর নবী, দয়ার নবী, হুজুরের পায়ে ছিল চটি মোবারক, হুজুরের পায়ে ছিল জুতা। আল্লাহর নবী, দয়ার নবী আমার যখন আরশে মুআল্লায়, আরশে আজিমে আল্লাহ পাকের ঘরে, আল্লাহ পাকের রুমে যখন আমাদের নবী উঠতে গেল, আমাদের নবী পা দিতে লাগলো। আল্লাহ নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের পয়গম্বরের দিকটা লক্ষ্য করলো। আল্লাহ পাক বলেছিল, এই মুসা তোমার পায়ে জুতো, এই জুতোটা খুলে আমার তুর পাহাড়ের উপরে আসো, জুতোটা খুলে দাও। আমাদের নবী হযরতে নবী মুসা আলাইহিস সালাম হুজুরকে লক্ষ্য করে আমাদের নবী আর পাকে আল্লাহ পাকের ঘরে, আল্লাহ পাকের মহল্লায় যখন উঠছিলেন, জুতোখানা খুলতে গেলেন, আমাদের নবীকে আল্লাহ কি বলেছিলেন? ও হাবিব, ও আমার হাবিবে প্যারা, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি জুতো খুলবেন না, আপনি জুতো পরে আসুন। ও আমার হাবিব, আপনি জুতো খুলবেন না, আপনার জুতোর ধুলো, আপনার জুতোর ধুলো আমার মহল্লা নিব বলে অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে। ও আমার হাবিবে প্যারা,
আপনি জুতো খুলবেন না, আপনি জুতোটা পরে আসুন। আপনার জুতোর ধুলার দ্বারা আমার আরশ পাকটা ধন্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবীর ভালোবাসার মাহফিল। কোন নবী, কোন নবী, ও নবীর আদরের উম্মত উম্মতিরা, ও আমার নবী মুহাম্মদের উম্মত উম্মতিরা। আল্লাহ পাক আমাদের নবীর লাকাবটাকে কত আলা করেছে বাবা। আমাদের নবী মদিনার মসজিদ নববী শরীফের ইমাম আল্লাহ নবী 1 তারিখে বসে বসে কাঁদতে লাগলেন। আমাদের নবী 1 তারিখে বসে বসে কাঁদে, চোখে পানি ছেড়ে দিয়ে কাঁদে। ও আল্লাহ পাক আমাদের নবী কান্না মেনে নিতে পারে না। হাবিবের পেরেশানি, হাবিবের দুঃখ আমার আল্লাহ মেনে নিতে পারে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনার? আল্লাহ নবী জবাব দেন, ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে আবু জাহাল আমার নিজের চাচা আমাকে মানে না, উতবা মানে না, সাইবা মানে না, সিবা মানে না। আমি নবী কোথায় যাই, আমি নবী কি করি, এই চিন্তা করে কাঁদি। আল্লাহ পাক কি জবাব দিলেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কাঁদবেন না। আবু জাহাল মানুক আর নাই মানু, উতবা মানুক আর নাই মানু, সিবা মানুক আর নাই মানু। ও আমার হাবিব, ওরা মানুক আর নাই মানু, আমি আল্লাহ তো আপনাকে হাবিব বলে মেনে নিয়েছি। বলুন না সুবহান। আমাদের নবী, আমাদের নবী দয়ার নবী নূর নবী হাবিবুল্লাহ, আমাদের নবী কানে, আমাদের নবী মদিনার মসজিদে নববী শরীফে কানে। আল্লাহ পাক হাবিবের কাঁদে না মেনে নিতে পারে না। আবার নবী 1 তারিখে কানে, ওই কাঁদে না দেখে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও ও আমার বন্ধু, আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনার? কেন কাঁদতেছেন? আল্লাহ পাক আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথা চিন্তা করে কাঁদি। আমি উম্মতের কান্ডারি, আমি বাবারা নবী, আমি মাগারা নবী, তবে আমি কিছু চাই না, আমি কিছু লুবো না, শুধু উম্মত 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 এই মনে করে কাঁদতেছি। কি কারণ হাবিব, কি কারণ হাবিব, কেন কাঁদছেন? ও রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিরা অল্প সময়ের জিন্দেগি কাটাবে। ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত উম্মতিরা 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, কিংবা 90, কিংবা 100, এর বেশি তো নয়। ও রব্বুল আলামিন আল্লাহ এই অল্প সময়ে জিন্দেগিতে আপনাকে বেশি খুশি করতে পারবে না, আপনাকে বেশি রাজি করতে পারবে না। ও রব্বুল আলামিন আল্লাহ অন্যান্য নবী আলাইহিস সালাম হুজুরদের উম্মত উম্মতিদের লম্বা হায়াত, লম্বা হায়াত, তারা একদিন না একদিন আপনাকে খুশি করে দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদের অল্প সময়ের জিন্দেগি আপনাকে খুশি করতে পারবে না। আমি রাসূলুল্লাহ, আমি আপনার হাবিব এই মনে করে কাঁদতেছি। আল্লাহ পাক কি বললেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি মুছে ফেলুন, আপনি কাঁদবেন না। ও আমার হাবিব, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, হাবিব আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি। ও আমার হাবিব, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আপনার উম্মত উম্মতিদের অল্প সময়ের জিন্দেগি হতে পারে, কিন্তু আমি আল্লাহ আপনার খাতিরে 2টো রাত দিয়ে দেবো। একটা রাত হলো লাইলাতুল কদর, আর একটা হলো লাইলাতুল বরাত। ও ওই 2টো রাত আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আমি আল্লাহ আমার কাছে যা চাইবে আপনার খাতিরে আমি আল্লাহ তাই দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। অল্প সময়ের জিন্দেগি হতে পারে হাবিব, কাঁদবেন না।
পেরেশান হবেন না। আমি আল্লাহ দুটো রাত দেবো, যে দুটো রাতের বিনিময়ে আপনার উম্মাত উম্মাতিরা যা চাইবে আমি আল্লাহ তাই আপনার খাতিরে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সৈয়দ। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, চিরউন্নত দ্বীন ইসলাম তোমার ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, পথের নজ পথের ধারায়, পথের নজ পথের ধারায় প্রবাহিত হলো তোমারই ছাওয়ায়। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে দেখো, আরে দেখো। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, শত শত দল পথরি ছাড়ায়, শত শত দল পথরি ছাড়ায়, শত সুরে চাই প্রভাতের গান। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, চিরসাথী রব তোমায় নিয়ে, চিরসাথী পাবো তোমায় পেয়ে। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, পথের নজ পথের ধারায়, পথের নজ পথের ধারায় প্রবাহিত হলো তোমারই ছাওয়ায়। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের উম্মতের গোলাম নবী যখনই নাম শুনবে এই ছোট্ট দরুদ শরীফটা আমল করবে। আল্লাহ চাইলে এই দরুদ শরীফের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমার বেড়া আল্লাহ পার করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। তবে এমন একটা মাস রাসূলুল্লাহ নিজে বলছে, আমাদের নবী নিজে বলছে, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহু, আমি নবী যে আমাকে ভালোবাসলো সে আল্লাহর ভালোবাসা লাভ করে নিল। জোরে বলুন না। আমি নবী আমার মোহাব্বতের ভিতর দিয়ে আমার আল্লাহর মোহাব্বত হাসিল করা যায়। জোরে বলুন না। কোরআন শরীফ আল্লাহ পাকের কোরআন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব জগৎবাসীকে জানিয়ে দেন, আপনার উম্মত উম্মতিদের বলে দেন, আমি আল্লাহ আমাকে ভালোবাসা, আমার ভালোবাসা হাসিল করতে গেলে, আমাকে ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে গেলে আগে যেন আপনাকে করে, আপনাকে করা মানে আমি আল্লাহ আমাকে করা। জোরে বলুন না। আর একটু জোরে বললেন না। এমন নবীর উম্মতের গোলাম যে নবীকে আপনার আমার কবর মাঝে দাঁড় করানো হবে, নবীকে দেখে চিনতে পেরে গেলি নাজাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে হলো না। এমন নবীর উম্মতের গোলাম নবী বলছে, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার যে একটা সুন্নতকে অনুসরণ অনুকরণ করে চলবে, আমি রাসূলুল্লাহ আমার সাথে সাথে জান্নাতে যাবে। জোরে বলুন। আরো জোরে হবে না? হবে না?
এত বড় গ্যারান্টির কথা। সেই নবীর ভালোবাসার মাহফিল, সেই নবীর আগমনের মাস, সেই নবীর ওফাত দিবসের মাস। কিতাবের মধ্যে দেখছিলাম এই মাসে যারা মাগরিবের নামাজের পরে 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 দুরিকাত নফল নামাজ, দুরিকাত নফল নামাজ, দুরিকাত করে 16 রাকাত নামাজ ঈশার নামাজ অবধি পড়ে নেবে আর 1000 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহ হাবিবের খাতিরে হাবিবের দিদারটাও মিলিয়ে দেবে। আর জোরে বললেন না? সেই নবীর উম্মত। কোন নবী ও আমার নবী আদনের উম্মত উম্মতিরা, ও আমার নবী মুহাম্মাদের উম্মত উম্মতিরা, কোন নবীর মাহফিল করে বানিয়েছে, কোন নবীর উম্মতের গোলাম হয়েছে, ও নবীর উম্মত উম্মতিরা। আল্লাহ পাক আমাদের নবী লাকাবটাকে কত আলা করেছে বাবা, কত আলা করেছে বাবা। আল্লাহ পাক আমাদের নবী সম্মানটাকে আল্লাহ কত বড় করেছে বাবা। 1 তারিখে আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাকের দরবারে দোয়া করে, কেঁদে কেঁদে দোয়া চায়। আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমেনা আমি একা একা থাকি, নিরালায় নিঝুমে অন্ধকারে পড়ে থাকি। আমি আমেনা, আমার পাশে কেউ নাই, আমার কাছে কেউ নাই, কিন্তু আমি আমেনা এক রাতে আমি এক নবীকে দেখি। সবাই নবীরা এসে বলে আমেনা মোবারক হো আমেনা, আমেনা মোবারক হো আমেনা, আমেনা মোবারক হো আমেনা। চিন্তা করো না, ডর করো না আমেনা, তোমার গর্ভে যে সন্তান তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আখিরি জামানার নবী, নবীদেরও নবী, আমাদেরও নবী। আমেনা তুমি বড় ভাগ্যবান, তুমি বড় নসিবওয়ালা। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমেনা দেখি, আমার পেটের দিকে দেখি, আমার পেটের দিকে খেয়াল করি, আমি আমেনা আমার পেটের দিকে লক্ষ্য করি, আমার যেমন ঘরের পেট তেমনই আছে হযরতে আমেনা আল্লাহ নবীর আম্মা জান। এইভাবে কেঁদে কেঁদে দোয়া যায়। তৎকালীন সময়ে সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর আম্মা জান হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার নিজের পেটের দিকে তাকিয়ে দেখে আল্লাহর হুকুমে পেটের ভিতর থেকে একটা রশ্মি, একটা আলো বের হয়ে আম্মা জান আমেনা হুজুরের কপালে লাগছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বাড়িটা আমি গুনাহগার কদিন আগে দেখে আসলাম। আব্বাস সিদ্দিকী চাচা যান, জুনায়েদ সিদ্দিকী চাচা যান, আসেম বিল্লাহ সিদ্দিকী চাচা যান, আবু তালহা সিদ্দিকী চাচা যান, সাইম সিদ্দিকী চাচা যান। হুজুররা দেখেছে গিয়েছে। আমি জুনায়েদ চাচার সাথে হযরতে আমেনা হুজুরের খুসরা মোবারক হুজুরের বাড়িটার কাছে দোয়া করলাম। হুজুর দোয়া করে, আমরা আমিন আমিন করি। ওই ছোট্ট কুট্টি ঘরটা এখন লাইব্রেরি হয়ে গিয়েছে বাবা। ও নবী আদরের উম্মত উম্মতিরা, ওই ছোট্ট কুট্টি ঘরে হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমার একা একা থাকে। আল্লাহ নবীর আম্মা জান বলে আমি আমেনা আমার কচি মুহাম্মদকে আমার গর্ভের ভিতরে নিয়ে, পেটের ভিতরে নিয়ে আমি আমেনা একা একা থাকি। আমার কাছে কেউ নাই, আমার কাছে কেউ নাই, কিন্তু আমি আমেনা দেখি হঠাৎ করে আমার ছোট্ট কুট্টি ঘরটা নূরানূর হয়ে গেল, আলোয় আলোকিত হয়ে গেল। তারপরে আমি আমেনা দেখি আমার সামনে 4 জনা মহিলা দাঁড়িয়ে গেল। আমি আমেনা এত সুন্দর মহিলা জীবনও চোখে দেখি নাই। আমি আমেনা জিজ্ঞাসা করলাম, মা তোমরা কারা, কোথা থেকে এসেছো মা, কোন পাড়া থেকে আসলে মা, জীবনও তো চোখে দেখি না মা। আমি আমেনা এত সুন্দরী মহিলা জীবনও চোখে দেখি না মা, তোমরা কোথা থেকে আসলে মা। আল্লাহ নবী আম্মা জান আমেনা বলে আমি আমেনাকে ওই 4 জন মহিলা জবাবখানা দিতে লাগলো। ও রাসূলুল্লাহর আম্মা জান আমেনা মোবারক হো আমেনা, আমেনা মোবারক হো আমেনা। চিন্তা করো না, ডর করো না, আমরা
দুনিয়াবি মহিলা নয়, আমরা দুনিয়াবি মেয়ে ছেলে নয়। ও আমেনা, ও আমেনা, তোমার গর্ভে যে সন্তান আছে তিনি তো অন্য কেউ নয়, তিনি তো আখিরি জামানার নবী, নূর নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। ও আমেনা, ও আমেনা, আল্লাহ পাক তানার হাবিবের জন্য আপনার খেদমত, আপনার পায়রামি করার জন্য আমরা গোলাম জান্নাতি হুর আপনার কাছে আমাদেরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আমেনা, মোবারক হো আমেনা। হুজুর ভয় করবেন না, আমরা হলাম জান্নাতি হুর, আমাদেরকে আপনার খেদমত করার লেগে আল্লাহ পাক আপনার ঘরে পাঠিয়েছে। শুধুমাত্র হাবিবকে লক্ষ্য, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত। কোন নবী, কোন নবী, ও নবীর উম্মতেরা, ও আমার নবী মুহাম্মদের উম্মত উম্মতিরা, কোন নবীর মাহফিল গানা বানিয়েছে, কোন নবীর উম্মতের গোলাম হয়েছে, নবীর আম্মা জান আমেনা। হুজুর আরো বলেন, আমি আমেনা, আমি আমেনা, আমি আমেনা, একা একা নিরালায় নির্জুমে অন্ধকারে থাকি, আল্লাহ জাত পাকের কসম করে বলছি, আমি আমেনা, আমার বাড়িটা চতুর্দিকটা গোল করে জঙ্গলের বাঘেরা, জঙ্গলের বড় বড় জন্তু জানোয়ার গুলো এসে আমার ঘরের চতুর্দিকটা ঘিরে নিল। আমি আমেনা, আমার বড় ভয় হয়ে গেল। আমি আমেনা কেঁদে কেঁদে দোয়া যায়, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমেনা, আমাকে যদি জঙ্গলের পশুরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় আমার কোনো দুঃখ নাই, আমার কোনো চিন্তা নাই, কিন্তু এমন একজনকে গর্বে রেখেছি, আপনার দোস্ত, আপনার হাবিব, আমার কচি মোকাম্মা আমার গর্বের ভিতরে আছে। ও রব্বুল আলামিন, আমি আমেনা কি করি, আমি আমেনা কোথায় যাই, এই বলে দোয়া করে কানে জঙ্গলের সমস্ত জন্তু জানোয়ার গুলো আল্লাহর হুকুমে মানুষের জবানে, মানুষের জবানে বলতে লাগে, আমেনা, আমেনা, মোবারক ও আমেনা, মোবারক ও আমেনা, তোমার কোনো ক্ষতি করতে আসি না, তোমার কোনো ক্ষতি করতে আসি না, তোমার কোনো ক্ষতি করতে আসি না, তুমি যে নবীর মা, তুমি যে রসুলের মা। ও আমেনা, আল্লাহ পাক তোমার কচিকে শুধু তোমার নবী করে না, নবীদেরও নবী করেছে, তামাম জগতের জন্য নবী, আমাদেরও নবী করেছে, আমরা জঙ্গলের পশু, আমাদেরও নবী। আমেনা, আমেনা, তুমি যে নবীর মা, এই জন্য আমরা খুশিতে তোমাকে দেখতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ বলুন। আমেনা, মোবারক হো আমেনা, তোমার কোনো ক্ষতি করতে আসি না, আমরা জঙ্গলের পশু, তোমাকে জান ভরে প্রাণ ভরে দেখতে এসেছি, তুমি আমাদের নবীর মা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ ওই জঙ্গলের পশুদেরও আল্লাহ নবী করেছে, বলুন আলহামদুলিল্লাহ। কোন নবী? আবু জাহাল, আমার নবী জানের দুশমন, নিজের চাচা, নিজের চাচা আমার নবীকে 1 তারিখে বলে, বাবা ভাতিজা মোহাম্মদ, আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলে দিতে পারো, আমি ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হা, এই ছেলেরা আবার তো ওয়াজ শুরু করে দিয়েছে, একটু দেখো না বাবু। আচ্ছা, এই ছেলেগুলোকে একটু ঘরে দিয়ে দেন না, না তাবারুক নিয়ে যাবে? তাবারুক যদি নিতে চাও, আর একবার যদি ওয়াজ শুরু করেছো সব নাম লেখা হবে, তাবারুক পাবে না। কি করবে করো, চুপ করে বসো। সামনে কি যা খেয়াল করে, আবু জাহাল জানের দুশমন, আমার নবীর নিজের চাচা, বলছে বাবা ভাতিজা, আমার হাতের মধ্যে যদি কি আছে বলে দিতে পারো, আমি এখনই ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। বলে চাচা যান, আমি বলবো না তোমার হাতে যে আছে সে বলবে? আহা, আল্লাহু আকবার কবীর। আমার নবী যেই বলেছে, হাতের মধ্যে ছিল কাগজ,
আল্লাহর হুকুমে মানুষের সুরাতে কালেমা পড়তে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, আবু জাহাল ভয়ে ফেলে দিয়েছে। বাবা ভাতিজা, তুমি এত বড় জাদুকর যে আমার হাতের মধ্যে কি আছে এর ভিতরেও জাদু চালালে? বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আমার নবী জাদুকর? फिर बोले ओ बाबा भतीजा, ओ बाबा भतीजा, ओ बाबा मोहम्मद, ओ बाबा मोहम्मद, তুমি যদি এই গাছটাকে তোমার কাছে ডেকে কথা বলাতে পারো, ও বাবা ভাতিজা, আমি আবু জাহাল কথা দিচ্ছি বাবা, ও বাবা ভাতিজা, তোমাকে নবী বলে মেনে নেব, ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে চাচা যান, ও আমার চাচা যান, ও আমার চাচা যান, আমি নবী ডাকবো না, আপনি গিয়ে একটু বলে দেবেন এই গাছ তোকে নবী ডাকছে। আবু জাহাল মনে করেছে জীবনও কি ওই গাছ একটা বৃক্ষ আসতে পারে নবীর কাছে? ব্যঙ্গ করে বলছে, বাবা ভাতিজা, তুমি যখন বলছো একটু বলে দিই গাছকে, তুমি যখন বলছো। শর্ত দেখেছেন কেমন ব্যঙ্গ? আহা, আমাদের নবীকে বলছে তুমি যখন বলছো বাবা, আমি যে গাছকে বলে দিচ্ছি যে আমার ভাতিজা মুহাম্মদ ডাকছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহাল গাছের কাছে যে বলে, গাছের কাছে যে বলে, গাছের কাছে যে বলে, এই গাছ আমার ভাতিজা মুহাম্মদ তোমাকে ডাকছে, ওই গাছ আমার ভাতিজা মুহাম্মদ তোমাকে ডাকছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, ও আমার নবী মুহাম্মদের উম্মত উম্মতিরা, ও আমার নবী আদরের উম্মতেরা, একটু খেয়াল করে দেখো বাবা, একটু খেয়াল করো বাবা, আল্লাহ পাক আমাদের নবীকে কত ভালোবাসেন, কত প্রেম করেন, কত মোহাব্বত করেন, নবীর লাকাব কত আলা। যখনই বলে দিয়েছে আবু জাহাল গাছ তোমাকে মুহাম্মদ রাখছে, আল্লাহর হুকুমে গাছ একবার ডান দিকে গেলে, একবার বাম দিকে গেলে, সামনের দিকে গেলে, পিছনের দিকে গেলে, হেলে গেলে 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 শাখা পোশাকা গুলো ছিঁড়ে আল্লাহর হুকুমে মাটি ভেদ করে ছিঁড়ে নিয়ে গিয়ে আমার নবীর দরবারে গাছ গিয়ে সিজদারত অবস্থায় আমার নবীকে, নবীর সাথে কথা বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নিজের চাচা আবু জেহেল, আবু জাহাল বলছে বাবা ভাতিজা, তোমার মতন বড় জাদুকর আমি দেখি। বলুন আস্তাগফিরুল্লাহ। ফের 1 তারিখে বলছে বাবা ভাতিজা, এই যে খেজুরটা দিচ্ছি, খেজুরটা, এই খেজুরটা যদি পুঁতে মাটিতে পুঁতে একটা গাছ দেখাতে পারো, আমি ইমানের কালেমা পড়ে নেব। কিন্তু আমার নবীর হাতে ওই আবু জাহাল শয়তানি বুদ্ধি, তো শয়তান তো কানে ঘাড়ে গোটা গায়ে পিচ্ছাপ করেছে। ও কি করেছে, ওই দানাটা বের করে ওই শ্বাসটা দিয়েছে, ওই দানাটাকে বের করে নিয়েছে। আমাদের এলাকায় বলে বিচে, আপনাদের এদিকে কি বলে? দানাই বলে তো নাকি? ওই খেজুরের ভিতর থেকে ওই দানাটা বের করে শ্বাসটা দিয়েছে। আমার নবী হাত দিয়ে বুঝতে পেরে গেছে ঘিরি সিগন্যাল আল্লাহর তরফ থেকে, তো মাথা হ্যাট করে আবু জাহাল দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর পারবে না আমার মুহাম্মদ, আমার ভাতিজা আর পারবে না, খুব হাসছে। ছেলেরা বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, ও আমার নবীর মুহাব্বতের উম্মত উম্মতিরা, আমাদের নবী মাথাটা একটু নিচু করলেন। আল্লাহ পাক ডাকতে পারলেন না, আল্লাহ পাক ডাকতে পারলেন না। আল্লাহ পাক জানালেন, ও নবী, ও আমার বন্ধু, ও আমার নবী, ও আমার বন্ধু, মাথা নিচু করবেন না। আপনার এই পেরেশানি, আপনার কোনো অপমান আমি আল্লাহ মেনে নিতে পারি না। ও আমার নবী, ও আমার নবী, ওই খেজুরটা আপনি মাটিতে পুঁতে দেন, আমি আল্লাহ আপনার সম্মান রক্ষার্থে আমি আল্লাহ অবশ্যই গাছকে বানাবো। ও আমার নবী, পুঁতে দেন, মাটিতে পুঁতে দেন, মাটিতে পুঁতে দেন। আল্লাহর
আল্লাহর হুকুমে আমাদের নবী ওই দানাবিহীন খেজুরটাকে মাটিতে পুড়লেন। আল্লাহর হুকুমে হাবিবের ভালোবাসায় আল্লাহ পাক একটা সুন্দর গাছ বের করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, বা হাজী সাহেবরা যখন আসে দেখবেন বিনা দানার খেজুর আনে না, ওই গাছ কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখেছে। জোরে বলুন, রাখবে, রেখেছে ইনশাআল্লাহ। সেই হাবিবের ভালোবাসার মাহফিল, সেই নবীর মোহাব্বতের মাহফিল, সেই নবীর মোহাব্বতের উম্মত। 1 তারিখে আবার আবু জাহাল বলছে, বাবা ভাতিজা এই আকাশের চাঁদটাকে 2 টুকরো করে দেখাতে পারবে? আহা, বাবা ভাতিজা এই আকাশের চাঁদটাকে যদি 2 টুকরো করে দেখাতে পারো, এবারে কথা দিচ্ছি বাবা মুসলমান। আচ্ছা, আবু জাহাল মুমিন না কাফের? শুধু কাফের, আবার লিডার হতে গেছে, খেয়ে দিয়ে কাজ খুঁজে পায়নি। ইবলিসের কি ধোঁকায় পড়েছে! এত কিছু আমার নবীর মুআজিজা দেখো, আমার নবীকে চামড়ার চোখে দেখছে, নিজের চাচা চিন্তা করে। ও নিজেই শয়তান নাকি আল্লাহই জানে। আবু জাহালের ওই পায়খানায় পিচ্ছাবে, পায়খানা ঘর সব হয়ে গেছে, তো হুজুররাও করছে, আমরাও করছি, যে বলছে এটা আবু জাহাল। কোন হাজিকে পায় না, জোর করে করছে। আহা, কি জিনিস ছিলেন চিন্তা করে, উনি কি জিনিস ছিলেন চিন্তা করে। বলছে বাবা ভাতিজা দেখাতে পারবে এই আকাশের চাঁদটাকে 2 টুকরো করে? আল্লাহ নবী মাথা নিচু করে বললেন, ও নবীর আদরের উম্মত উম্মতিরা, ও আমার নবীর মোহাব্বতের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর পেরেশানি, আল্লাহ নবীর মাথা নিচু। আমি আল্লাহ পাক মেনে নিতে পারে না। আল্লাহ পাক বললেন, ও আমার হাবিবে প্যারা, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি মাথা নিচু করবেন না, আপনি পেরেশান হবেন না। আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আপনার খুশিতেই আমি আল্লাহ খুশি। ও আমার হাবিবে প্যারা, চলে যান, পাহাড়ের উপরে চলে যান। পাহাড়ের উপরে গিয়ে আপনার নিজের শাহাদাত আঙ্গুলটা একবার ডান দিক একবার বাম দিকে খেলিয়ে দেন। আমি আপনার খুশিতে আমি আল্লাহ আকাশের চাঁদটাকে 2 টুকরো করে দেব। আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী আল্লাহর হুকুমে, আল্লাহর কথা অনুযায়ী পাহাড়ের উপরে উঠে নিজের শাহাদাত আঙ্গুলটা ডান দিকে বাম দিকে হেলালেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবু জাহালকে দেখিয়ে দিল আকাশের চাঁদটাকে 2 টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু গরম করে কোন ভাইকে ডাকেন। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, তোমার ওসিলায় জমিন পেলাম, তোমার ওসিলায় আসমান পেলাম, তোমার ওসিলায় জমিন পেলাম, তোমার ওসিলায় আসমান পেলাম, তোমার ওসিলায় মানব হলাম, তোমার ওসিলায় মুমিন হলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, তোমার ওসিলায় জমিন পেলাম, তোমার ওসিলায় আসমান পেলাম। খুশির হাওয়া লাগে মনে যদি দেখা পায় নবী তোমার ভুবনে, তোমার নূরে চেহারার মাঝে, তোমার নূরে চেহারার মাঝে মুমিন মুমিনা শান্তি খুঁজে। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা ইয়া সাইয়্যিদানা মাওলানা
সাল্লাল্লাহু কোন নবীর মোহাব্বত, কোন নবীর ভালোবাসায় আজকের মাহফিল গানে ইন্তজাম করেছেন। ও নবীর আদরের উম্মত উম্মতিরা, আমাদের নবীর লাকাবটাকে আল্লাহ কত আলা করেছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বললেন, ও আমার আদম, আপনার উম্মত উম্মতিদের বলে দেবেন, উম্মত উম্মতিদের জানিয়ে দেবেন আপনার উম্মত উম্মতিদের কলেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ হযরত নবী মুসাকে ডেকে বললেন, ও আমার পয়গম্বর নবী মুসা, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি আপনার উম্মত উম্মতিদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ হযরত নবী ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ ডাকলেন, ও আমার নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আপনার উম্মত উম্মতিদের কলেমাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও আমার পয়গম্বর নবী ইসমাঈল, আপনার উম্মত উম্মতিদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিউল্লাহ, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, কোন নবীর মাহফিল খানা বানিয়েছেন, কোন নবীর উম্মতের গোলাম হয়েছে, নবীর লাকাবটাকে আল্লাহ পাক কত আলা করেছে একটু খেয়াল করুন। হযরত নবী ঈসা আলাইহিস সালাম হুজুরকে আল্লাহ ডাক দিলেন, ও আমার ঈসা, ও আমার পয়গম্বর, আপনার উম্মত উম্মতিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ সমস্ত নবীকে একের পর এক ডেকে আল্লাহ পাক উম্মত উম্মতিদের কলেমাটা শিখিয়ে দিলেন, কলেমাটা জানিয়ে দিলেন। সর্বশেষে নবীদেরকে ডেকে বলছেন, ও আমার পয়গম্বর গণেরা, ও আমার পয়গম্বর গণেরা, ও আমার নবী গণেরা, আপনাদের কলেমাটা আমি আল্লাহ বলে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না। আমরা যে কলেমা পড়ি নবীদেরও জন্য সেই কলেমা করেছিল আল্লাহ। নবীর লাকাব আল্লাহ কত আলা করেছে। হযরত নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিলেন, আল্লাহ পাক বললেন, ও আমার আদম, ও আমার আদম, আপনার উম্মত উম্মতিদের বলে দি আমি আল্লাহ, আমাকে যদি সিজদা করতে যায়, আমার যদি দিদার পেতে যায়, তারা যেন একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সিজদা খানা করে, আমি আল্লাহ তবে দিদার দেব, নচেত কিন্তু দিদার দেব না। হযরত নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলবে, ও আমার পয়গম্বর নবী মুসা, আপনার উম্মত উম্মতিদের বলে দেবে আমি আল্লাহ, আমার যদি দিদার পেতে যায়, আমি আল্লাহ, আমাকে যদি সিজদা করতে যায়, তারা যেন একটা নির্দিষ্ট জায়গায় করে, নচেত আমি আল্লাহ তাদের লোব না, নচেত আমি আল্লাহ তাদের লোব না। ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, সমস্ত নবীকে এক বাক্যে বলে দেবে, ও আমার পয়গম্বর গণেরা, তোমরা উম্মত উম্মতিদের, তোমাদের উম্মত উম্মতিদের বলে দেবে আমি আল্লাহ, আমার যদি দিদার পেতে যায়, আমাকে যদি খুশি করতে যায়, আমাকে যদি সিজদা করতে যায়, তারা যেন একটা নির্দিষ্ট জায়গায় করে। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক এক তারিখে ডাকবে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি ঘাবড়াবেন না, আপনি চিন্তা করবেন না, ও আমার হাবিবে পেয়ারা, আপনার উম্মত উম্মতিদের জন্য আমি আল্লাহ তামাম জগৎটাকে মসজিদ বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত নামাজ পড়ি না তো আর কোথা সিজদা করব? আমাদের এত ঝড় আপদ বিপদ বালা মুসিবত একটাই কারণ, আমাদের ঈমান দুর্বল আর আমরা এখনো বেনামাজি হয়ে আছি। নামাজি তো না, দুটো হাতে ধরে বলে যাচ্ছি, যারা এখনো বেনামাজি আছো বাবা নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম, আল্লাহর সাথে সওদা করে ফিরে এসো। কেন তোমার কবরে আমি না তো, আর আমার কবরে তুমি না তো, কেউ কারো কবরে নয়। ফিরে এসো। তামাম দুনিয়াটাকে আল্লাহ হাবিবের খাতিরে মসজিদ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের সকলকে নামাজি করে দেন, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা বাচ্চারা, আমাদের নবী, নূরের নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। কোন নবী, কোন রাহমাত, কোন আলামিন আল্লাহ পাক আমাদের ঘরে দান করেছেন। একটু খেয়াল করেন, নবীর আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর আমার বলতে লেগেছে, আমি আমেনা, আমি আমেনা, আমি আমেনা, আমার কচি মুহাম্মদকে নিয়ে আমি পেটের ভিতরে নিয়ে গর্ভের ভিতরে নিয়ে আছি। কিন্তু 12ই রবিউল আউয়াল তারিখ শবে সাদেক সোমবার দিন হয়েছে। আমাদের নবী, আমাদের নবী, আমি আমেনা, আমার গর্ভ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে তাশরীফ বানাচ্ছেন। আমি আমেনা দেখি আমার বাচ্চা, আমার বাচ্চা দুনিয়া জমিনে তাশরীফ খানা এনেছে। আমি আমেনা তো দেখেছি, আমি আমেনা তো শুনেছি, যত বাচ্চা দুনিয়া জমিনে আছে সবাই ল্যাংটো অবস্থায়, উলঙ্গ অবস্থায়, কিন্তু আমি আমেনা দেখি আমার বাচ্চা জান্নাতি পোশাক পরে এসেছে। আমার বাচ্চা ল্যাংটো নাই, আমার কচি মুহাম্মদ ল্যাংটো নাই, আমার কচি মুহাম্মদ কত সুন্দর পোশাক পরিধান করে দুনিয়া জমিনে তাশরীফ এনেছেন। আমি আমেনা দেখে খুশিতে ভাগে ভাগ হয়ে গেলাম। আমি আমেনা, আমার চোখ ভরা পানি, আমার বুক ভরা বেদনা। ও নবী, আদরের উম্মত উম্মতিরা, ও আমার নবী, মুহাব্বতের উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর আম্মা জান বলে, আমি আমার কচি মুহাম্মদকে দেখে বুকটা ভরে গেল, মনটা ভরে গেল, হৃদয়টা খুশি হয়ে গেল। আমি আমেনা, আমার কচি মুহাম্মদের মুখের পানি তাকিয়ে দেখি আমার কচি মুহাম্মদের ঠোঁট দুটো বিড়বিড় করে লড়ে, বিড়বিড় করে লড়তেছে। আমার কচি মুহাম্মদের ঠোঁট দুটো লড়তেছে। আমি আমেনা থাকতে পারি না, ওই লাল ঠোঁট দুটো বিড়বিড় করে লড়া দেখে আমি আমেনা নিজের কানটাকে নিয়ে আমার কচি মুহাম্মদের মুখের মধ্যে ঢেকিয়ে দিলাম। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আমি আমেনা নিজে শুনতে পেলাম আমার কচি মুহাম্মদ দুনিয়াতে আসার সাথে সাথে পড়ছে, ইয়া রব্বে হাবলে উম্মতি, 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 উম্মতি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। নবী এসেই পড়ছে আপনার আমার, কত বড় উম্মতের কান্ডারি আমাদের নবী, দুনিয়াতে এসেই বলছে, ইয়া রাব্বে হাবলে উম্মতি, উম্মতি। আমাদের নবী যখন কিয়ামত হয়ে যাবে, আল্লাহ যখন কিয়ামত করে তামাম দুনিয়া যখন শেষ হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নফসি নফসি, আল্লাহর ওলিরাও নফসি নফসি, কিন্তু আমাদের নবী পড়বে, ইয়া রাব্বে হাবলে উম্মতি, উম্মতি। জোরে বলুন, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এসেই আপনার আমার কথা উম্মতি, উম্মতি, দুনিয়া যখন শেষ হয়ে যাবে তখনও উম্মতি, উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রেম করুন, নবীকে মহব্বত করুন, নবীকে জানেন তো বেশি ভালোবাসুন। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ না বাম্মা বলুন, টাকা পয়সা বলুন, ঘরে বাড়ি বলুন, তামাম দুনিয়াতে যা কিছু আছে, বিবি ছেলে বলুন, সমস্ত কিছু অপেক্ষা যতক্ষণ না আমাদের নবীকে জান থেকে জানের তো বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ খাঁটি মুমিন হতে পারবে না। ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, ও আমার নবীর মুহাব্বতের উম্মত উম্মতিরা, সংক্ষেপ করে বলি, নবীর প্রেম কাকে বলে, নবীর মুহাব্বত কাকে বলে, নবীর প্রেম কারা করেছেন, তাদের দেখে শিক্ষাখানা নিতে হবে। আল্লাহ নবীর নিজের চাচা আবু জাহালের বেটা আকরামা আল্লাহ নবীকে প্রেম করেছিল, নবীকে মানার মতন মেনেছিল। কেমন মেনেছিল? ও ছেলেরা, ও আমার নবী আদরের উম্মত উম্মতিরা, ও আমার নবী মুহাব্বতের উম্মত উম্মতিরা, আবু জাহালের বেটা আকরামা
দরবারে গিয়ে ইমানের কালেমা পড়ে নিয়েছে, ইসলামের তেরঙ্গা পতাকা ধরে নিয়েছে, একত্ববাদের প্রচার করতে শুরু করে দিয়েছে। আবু জাহেল, আবু জাহাল, আবু জাহাল, আবু জাহাল, আবু জাহাল, আবু জাহাল নিজের বেটাকে ধরে এনে এমন উপযুক্ত শাস্তি দিচ্ছে, চেবুকের বাড়ির আঘাতে আকরামান শরীরটাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে, জমিনে খুন মোবারক বেরিয়ে যাচ্ছে। আকরামা নিজের ছেলে, আকরামা নিজের ছেলে, আকরামা নিজের ছেলে, আরে নিজের বাপ কচি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিংসায়, আমাদের নবীর হিংসায়, আমার নবী হিংসায় আমাদের নবীর জন্য নিজের বাচ্চাকে মেরে মেরে জমিনে লুটিয়ে দিয়েছে। আকরামা বলো, ও আকরামা বলো, আর মুহাম্মাদের কাছে যাব না, ইমানের কালেমা পড়বো না, ইসলামের তেরঙ্গা পতাকা ধরবো না। আকরামা বলো, বলো আকরামা কি জবাব দিয়েছিলেন? নবী মানা কাকে বলে, প্রেম কাকে বলে, মোহাব্বত কাকে বলে? ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আবু জাহেল, আবু জাহেলের বেটা আকরামা বলেছিল, আব্বা জান আমাকে শেষ করে দেবে, আমাকে মেরে দেবে। তবে আব্বা জান শোনেন, এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি আকরামা আপনার ভাতিজা মুহাম্মদকে ভুলবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে? খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবী, মেরে মেরে জমিনে লুটিয়ে দিল। খাব্বাব বিন আরাদের চেবুকের বাড়ি মেরে ক্ষতবিক্ষত করে দিল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুরফুরা শরীফের দাদা হুজুর পীর কেবলার একটু কথা বলবো, কেন আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আমার দাদা হুজুর শুয়ে আছে। খুব সামনে তো নাকি, খুব সামনে তো, এটা হুগলি জেলা তো, হুগলি জেলাতেই আপনার আমার দাদা পীরকে আল্লাহ শুইয়ে রেখেছে। কে কে ভালোবাসেন হাত তুলে, হাত নামাবেন না। চালাক হওয়া ভালো, চালাকি করা মোটেই ভালো না। আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে। এই ভালোবাসাটাই কিন্তু নাজাতের জারিয়া হতে পারে। ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। কেন আপনার আমার দাদা পীরকে আল্লাহ পাক মুজাদ্দিদ উলিল আমর সংস্কারক বাংলার জন্য করেছে। জোরে বলুন। আচ্ছা কই দাদা হুজুরকে যে ভালোবাসেন, ভালোবাসার আওয়াজ দেখি নারে তাকবীর। এটা ভালোবাসা হয়? দেখি নারে তাকবীর। কেউ হাত নামাবেন না। এই আওয়াজে কিন্তু যুদ্ধের ময়দানে ৩১৩ জন, ওদের ১০০০-এরও বেশি আমার রাসূলুল্লাহর জয় আল্লাহ দান করেছিলেন এই তাকবীরের আওয়াজে। দেখি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব নবী দিব, বিশ্ব নবী দিব, সিলসিলায়ে হক মুজাদ্দিদুস সামা, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আমার দাদা পীরের হক সিলসিলা, সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনারা ভালোবাসেন, তবে কোথাও লুজ পয়েন্ট আছে। শুনছেন তো নাকি? ভালো করে খেয়াল করেন কচিরা, আবার ওয়াজ শুরু করেছো। কে কে করলো নাম লিখো তো, আবারও হবে না, খুব সাবধান। শুনে আমি যে বললাম যে আপনারা মোহাব্বত করেন, ভালোবাসেন, কোথাও লুজ পয়েন্ট আছে, খুব খেয়াল করবেন। কেন বললাম? যাদের লুজ পয়েন্ট আছে তারা নিজেরাই বলবে, তারা নিজেরাই বলবে। শর্ত হলো তারা বেনামাজি। দাদা হুজুরকে মুখে বলে ভালোবাসে,
কিন্তু কাজে আপনার ভালোবাসাটা আমি বেকারও বলছি না, ছোট করছি না। যদি নামাজ থাকে এই ভালোবাসাটা আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতে জারিয়া করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দিয়ে আল্লাহ নামাজি করে দেন, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ছেলেরা, বাচ্চারা, ও ফুরফুরার পাগলেরা, কে দাদা পীর, কে দাদা পীর, ও ছেলেরা, আল্লাহ পাকের কোরআন আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর প্রকৃত ওলি যারা, আল্লাহর কাছে যারা, তাদের কোনো দুনিয়াতে ভয় নাই, আখিরাতেও ভয় নাই। হাদিস শরীফ, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মরে না, মরে তারা জিন্দা। ও ভাইরা, ও আমার দাদা পীরের পাগলেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, কে দাদা পীর, কে দাদা পীর, এ টাউনশিপ মানো আর নাই মানো, দাদা পীরের কোনো বয়ে যাবে না। আমার মেদিনীপুর মানুক আর নাই মানুক, আমার দাদা পীরের কোনো বয়ে যাবে না। গোটা বাংলাবাসী মানুক আর নাই মানুক, দাদা পীরের কোনো ক্ষতি হবে না। কেন না বাবা, তোমার আমার দাদা পীরকে আল্লাহ আল্লাহ রাসূল মেনে নিয়েছে। কে দাদা পীর? আল্লামা রুহুল আমিন বসিরহাটে জমিনে শুয়ে আছেন। আল্লামা রুহুল আমিন হুজুরের জীবনীখানা খুলে দেখবেন। আল্লামা রুহুল আমিন নিজে বলছে, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন। আল্লামা হতে পারতাম না, আমি রুহুল আমিন, রুহুল আমিনই রয়ে যেতাম। আল্লাহ আমাকে এলেম দিয়েছিল, আল্লাহ আমাকে মুহাদ্দিস করেছিল, আল্লাহ আমাকে বড় মাওলানা করেছিল, কিন্তু আমি রুহুল আমিন, রুহুল আমিনই রয়ে যেতাম। তবে আমার দাদা পীরের রসাটা ধরে, রসাটা ধরে, আমার দাদা পীরের, দাদা পীরের ওই রসা ধরে, দাদা পীরের সোহবতে গিয়ে আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন, আমি আল্লামা রুহুল আমিন হয়ে গেলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লামা রুহুল আমিন নিজে বলছে, নিজে বলছে, আমার পীরের ইজ্জতটা কত আলাম, আমার পীরের সম্মানটা আল্লাহ কত দিয়েছে। আমি রুহুল আমিন নিজে চামড়ার চোখে দেখেছি। মদিনা শরীফের জমিনে, মদিনার মানওয়ারা, মদিনা জমিনে আল্লাহ নবীর রওজায় কাউকে দাঁড়াতে দেয় না, কাউকে থাকতে দেয় না, কিন্তু আমার পীরের এত সম্মান আমার আল্লাহ দান করেছে। আমি রুহুল আমিন দেখি, আমি রুহুল আমিন দেখি, নবী পাকের রওজার ভিতরে এক রাত থাকার পারমিশন আমার পীরকে আল্লাহ দান করলেন। আমার পীর আমি আল্লামা রুহুল আমিন নিজে দেখতে লেগেছি। সৌদির বাদশাহ, সৌদির লিডার, সৌদির বাদশাহ আমার পীরকে, আমাদের দাদা পীরের হাতটা ধরে নবীর রওজা পাকে ঢুকার সুযোগ সুবিধা করে দিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন নিজে বলছেন, আল্লামা রুহুল আমিন নিজে হুজুর বলছেন, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন 2 মাস আগে মুরিদ হয়েছি। আমি 2 মাস আগে আমার দাদা পীরের লাকাব, দাদা পীরের দড়ি, দাদা পীরের রশিটা ধরেছি। ও ফুরফুরা পাগলেরা, ও ফুরফুরা দেওয়ানারা, ও ফুরফুরা মোহাব্বতের মানুষেরা, ও আমার দাদা পীরের পাগলেরা, যে যাই বলুক, যে যাই করুক, যে যাই করুক বাবা, দাদা পীরের রসা ছেড়ে দিওনি। এই হুজুর ওই করেছে, সেই হুজুর সেই করেছে, ওই হুজুর সেই করেছে। ও ভাইজানেরা, দাদা পীরের ওসিয়াত নামা 57টা ওসিয়াত আছে, ফলো করবেন। দাদা পীর বলেছে, আমার আওলাদের ভিতরে কাউকে ভালো লাগে না, তার কাছে যেও না, কিন্তু আমার রসা যদি ছেড়ে দাও তোমারই কপাল ফাটবে। কেননা আমি মুজাদ্দিদুজ্জামান, আল্লাহ পাক আমাকে বাংলার জন্য ঈমান করেছে, আর আমার ফুরফুরাটাকে আল্লাহ পাক প্রাণ কেন্দ্র করেছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার দাদা পীরের পাগলেরা, ও আমার দাদা পীরের ভক্তরা, আল্লামা রুহুল আমিন হুজুর আমার নিজে
বলে আমি 2 মাস আগে হুজুরের দড়ি ধরেছি, হুজুরের রসা ধরেছি, 2 মাস পরে ফুরফুরা জমিনে আসলাম। ফুরফুরা জমিনে এসে আমার পীরের কদম মুসি করে আমি দাঁড়িয়ে আছি। আল্লামা রুহুল আমিন, আল্লামা রুহুল আমিন, আমি দাঁড়িয়ে আছি, আমি রুহুল আমিন দাঁড়িয়ে আছি। আমার দাদা পীর, আমার পীর বলে ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, বলো তো দেখি বাবা, আল্লাহ তোমাকে আলেম করেছে, আল্লাহ তোমাকে মুহাদ্দিস করেছে, আল্লাহ তোমাকে বড় শিক্ষিত মানুষ করেছে বাবা। ও বাবা রুহুল আমিন, নবীকে কবার দেখেছো বাবা? আল্লামা রুহুল আমিন হুজুর আমার কেঁদে ফেললেন, বাচ্চা ছেলের মতন কাঁদলেন। ও আমার পীর, ও গো আমার রাহবার, ও গো মুসাদ্দিদুজ্জামান, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন, আল্লাহ আমাকে ইলম দিতে পারে, আল্লাহ আমাকে মুহাদ্দিস করতে পারে, আল্লাহ আমাকে বাংলার খ্যাতনাম সার্টিফিকেটটা দিতে পারে, আল্লাহ আমাকে বড় আলেম করতে পারে। হুজুর আমার নবীর দিদার একবারও হয় নাই, নবীকে দেখি নাই, নবীকে পাই নাই। বাচ্চা ছেলের মতো আল্লামা রুহুল আমিন চচ্চর করে কাঁদেন। আপনার আমার দাদা পীর ওই সময় কি বললেন? ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, কেঁদো না বাবা, চোখের পানি বন্ধ করো, চোখের পানি পুছে ফেলো। ও বাবা রুহুল আমিন, আমি তো আমার দাদা পীর বলছি চোখটাকে বন্ধ করো, আমি যখন খুলতে বলবো তখন খুলবে বাবা। আল্লামা রুহুল আমিন নিজের জীবনীতে নিজে লিখছে, আমি রুহুল আমিন হুজুর আমার পীরের কথা অনুযায়ী আমি চোখটাকে বন্ধ করলাম, আমি চোখটাকে বন্ধ করে নিলাম। ওই চোখটাকে বন্ধ করে হুজুরের কথা অনুযায়ী চোখটাকে কিছুক্ষণ পরে খুললাম। খোলার পরে আমি হুজুরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদি, চোখের পানি ছেড়ে দিয়ে আবার কাঁদতে থাকি। আমার দাদা পীর, আপনার আমার দাদা পীর জিজ্ঞাসা করলেন, ও বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, কেন কাঁদলে বাবা, কেন কাঁদছো বাবা, কি কারণে কাঁদছো বাবা? ও বাবা বড় মৌলানা, ও বাবা রুহুল আমিন, আমি তো চোখটাকে বন্ধ করতে বললাম, আবার খুলতে বললাম। ও বাবা রুহুল আমিন, কেন কাঁদো বাবা? কিছু দেখলে বাবা, কিছু পেলে বাবা? ও বাবা রুহুল আমিন, কিছু দেখলে বাবা? আল্লামা রুহুল আমিন নিজে বলছেন, আল্লাহর পাকের কসম করে বলছি, আমার পীর একবার চোখটাকে বন্ধ করতে বললেন, আর কিছুক্ষণ পরে খুলতে বললেন। ওই বন্ধ করা আর খোলার বীজখানে আমি রুহুল আমিন আমাদের নবীকে 7 বার দেখে পড়েছি। জোরে বলুন না। নবীকে যারা দেখে সত্য না মিথ্যা? আর নবীকে যারা দেখে তাদের জন্য জান্নাত ওয়াজিব, ওয়াজিব, ওয়াজিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দিদার যারা পেয়েছে তারা বড় ধন্য হয়ে গিয়েছে। সেই নবীর মাহফিল, সেই দাদা পীরের ভালোবাসার মুরিদ আল্লামা রুহুল আমিন হুজুর আরো বলেন, সংক্ষেপ করে বলি, ও দাদা পীরের পাগলেরা, ও আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, ও আমার দাদা পীরের ভালোবাসার মানুষেরা, আল্লামা রুহুল আমিন হুজুর নিজে বলে, আমার পীরের এত সম্মান আমার আল্লাহ দিয়েছে। আমি রুহুল আমিন নিজে দেখেছি, আমি রুহুল আমিন নিজে দেখেছি। আল্লাহ নবী একটা সবুজ রঙের পাগড়ি আল্লাহ নবী নিজে আমাদের পীরের মাথাতে পরিয়ে দিল, আমার পীরের মাথাতে পরিয়ে দিল। আমি রুহুল আমিন দেখি, আল্লাহ নবী নিজে বলল, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী বাংলার জমিনে যা হয় না বাবা, আমি নবী বাংলার জমিনে যেতে পারি না বাবা। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বলছি, এই সবুজ রঙের পাগড়ি পরিধান করে আমার উম্মত উম্মতিদের কাছে খেদমত করবে বাবা। ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, তবে বাবা আমি নবী কথা দিচ্ছি, তোমার যখনই দরকার, যখনই দরকার, আমি নবী আমাকে দরকার, আমি রাসূলুল্লাহ তোমার কাছে গিয়ে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা রুহুল আমিন হুজুর নিজে বলছে, আমার পীরের এত সম্মান আল্লাহ দিয়েছে, নবী নিজে সবুজ রঙের পাগড়ি পরিয়ে আমার পীরকে খেদমত করতে বললেন বাংলার জমিনে। আমি রুহুল আমিন নিজে দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বললেন না? যাক সংক্ষেপ মুক্তসার করব। আমার কমিটির ভাইরা কই?
দরুদ শরীফ আল্লাহুম্মা। একজন দেখা করবেন আমার সাথে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। খাওয়া নাকি প্যাকেট হবে না? আমার ভাইজানেরা সংক্ষেপ মুক্তসার করলাম আপনাদের জন্য। আমার ভাইরা গ্রামবাসী মিলে তাবারুকের ব্যবস্থা করেছে, আপনারা উপস্থিত দাওয়াত কবুল করুন, তাবারুক সংগ্রহ করে নিয়ে যাবে। আসুন আসুন দোয়া হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে সেই নবীকে জান ভরে সালাম দিই, ইয়া নবী সালাম। मोहब्बते पढ़े ने नबी सलाम। उदित मरो ओ रभा রবিউল হে আউয়াল এ সগ করি সকলে নবীজির দরবার ও হেলানে নবী ইয়া রাসূল সালাম। या हबीब सालम। ताइफेर दुष्टू ও ছেলেরা আমার নবীকে পাগল ও বলি মারিল ও ছুড়িয়া উঠিল আল্লাহর আরশ কাঁপিয়া ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াত উড়িল আল্লাহ আরবানি পোহালো দুঃখের রজনী হইল জগৎ অনুরানী আমেনার নয়নের মনি নবী সালাম। ইয়া রাসূল সালাওয়াত তোমারি নামে ওসিলা দিয়া কান্দিলে আদম ও মগা কবুল হই ওল দোয়া কবুল করি
সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব আমালাইকা সালাওয়াত। ধীরে ধীরে বসেন। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। দুরূদ শরীফ আল্লাহুম্মা মানাজাত শুরু করলে দেবে, আমি বললে না, মানাজাত শুরু করব, দিয়া শুরু করবে। হ্যাঁ, যখন আমি অর্ডার তাই কি দাঁড়ান, আমি বললে দেবেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালায়ালি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আচ্ছা, দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়ালায়ালি আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم نجاة من النار اللهم اهدنا الصراط المستقيم اللهم إياك نعبد وإياك نستعين আল্লাহ আপনি দেখছেন, আপনি শুনছেন। আল্লাহ আল্লাহ আরবি মাসের তৃতীয় মাস, আল্লাহ রবিউল আউয়ালের মাস, বড় রহমতের মাস, বড় ফজিলতের মাস, হাবিবের আগমনের মাস, ওফাত দিবসের মাসে হাবিবের আদরের উম্মাত উম্মাতিরা আমরা সবাই মিলে আপনার দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ ফিরিয়ে দেবেন না আল্লাহ পাক, নিরাশ করে দেবেন না আল্লাহ। আমাদের হাত তোলাকে, বসা আলোচনাকে
আল্লাহ আপনি দয়াময়, দয়া করে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা ভাইয়েরা মিলে 60 খতম কোরআন শরীফ পড়েছে, 60 খতম 5 পারা পড়েছে আল্লাহ। দরুদ শরীফ 1,55,000 পড়েছে আল্লাহ। দোয়া ইউনুস 10,000 বার পড়েছে আল্লাহ। তসবিহ 2000 বার তেলাওয়াত করেছে। 30 বার সূরা ইয়াসিন খতম করেছে আল্লাহ। সুবহানাল্লাহ 3000 বার পড়েছে। তাবারাকাল্লাযী 30 বার পড়েছে। যে যা পড়েছে বলেছে কয়েছে আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফ খতম করেছে। পড়া করার মধ্যে ভুল খাতা বিয়াদবি গুস্তাকি মাফ করে আপনার শাহী দরবারে কবুল করে নিন আল্লাহ। আজকের মাহফিলে আয়োজিত মাহফিলে তাবারুকের হালালি মাল থেকে ব্যবস্থা করা হয়েছে আল্লাহ। আল্লাহ আপনি দয়া করে কবুল করে নিন। এই মাহফিল আয়োজিত মাহফিলের জন্য যত কমিটির ছেলেরা যা পরিশ্রম খাটাখাটনি করেছে, মেহনত করেছে আল্লাহ এদের এই ভালো কাজকে আপনি কবুল করে নিন আল্লাহ। এদের দ্বারাই আরো ভালো কাজ করবার মতন আল্লাহ তৌফিক দিন আল্লাহ। আমাদের দ্বারাও তামাম উম্মতে মুহাম্মাদির দ্বারা আল্লাহ যেন ভালো কাজ, নেক কাজ, সৎ কাজে আমরা আগে বাড়তে পারি আল্লাহ। আমরা বড় গুনাহগার, আমরা বড় খাতাকার, আমরা বড় সিয়াকার, আমরা বড় পাপী। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের মা বাপের গুনাহ মাফ করে দিন, আমাদের বন্ধু বান্ধবের গুনাহ মাফ করে দিন, পাড়া প্রতিবাসী, এলাকাবাসী, বিশ্ববাসী, তামাম উম্মতে মুহাম্মাদির গুনাহ দয়াময় দয়া করে মাফ করে দিন। মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে যদি কিছু আমাদের দয়া করে হাবিবের আগমনের মাসের ওসিলায়, হাবিবের ওফাত দিবসের মাসের ওসিলায়, হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে এই রহমতের মাস, বরকতের মাসের ওসিলায় যদি কিছু আমাদেরকে কিছু সওয়াব দান করেন আল্লাহ, 60 খতম কোরআন শরীফের ওসিলায় যদি কিছু সওয়াব দান করেন, সর্বপ্রথম সওয়াব দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরের দরবারে সওয়াব খানা পৌঁছে দিন। হুজুরের আলাওলা, হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের দাদু জান, দাদি জান, হুজুরের নানা জান, নানি জান, হুজুরের মাই মুরব্বি, হুজুরের কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন হুম্মা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুরের হাজার হাজার সাহাবায়ে কেরাম, মদিনা শরীফ, মক্কা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, আসারাই মুফাসসিরা আর বিল্লাহ হুজুরদের রূহ পাকে সওয়াব খানা পৌঁছে দিন। খাস করে সওয়াব 4 ইমাম হযরতদের রূহ পাকে পৌঁছে দিন। বাউদ্দিন আকসবাদ মুজাদ্দিদ আল পেশানি রসুলে নুমা সুফি ফাতেলি ওয়াইসি রহমাতুল্লাহ আলাই, দিল্লির বুকে নিজামুদ্দিন ওলে কুতুবুদ্দিন কাকি রহমত, পাঞ্জাবের বুকে মুজাদ্দিদ আল পেশানি, ঢাকার জমিনে ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমতুল্লাহ, বসিরাটে আল্লামা রুহুল আমিন, বাংলাদেশের জমিনে নিসার উদ্দিন, বোম্বাইয়ের বুকে হাজি আলী হুজুর রহমতুল্লাহ, কলিকাতা মানিকতলা আমার দাদা পীরের পীর রসুলের,
দাদা হুজুরের ভাই মাওলানা ইশাক সাহেব রহমাতুল্লাহ, খাস করে ফুরফুরা শরীফ মুসাদ্দিদুজ্জামান আল হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুরের আব্বা জান আম্মা জান, হুজুরের দাদু দাদি নানা নানি মাই মুরব্বি, হুজুরের ছেলে পুলে নাতি পোতা জামাই বেটি, হুজুরের যত খলিফা হযরতেরা চলে গিয়েছে, সকল হুজুরদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দি। খাস করে পেয়ারডাঙ্গা শরীফ, হিজলি শরীফ, পীরনগর দরবার শরীফ, আল্লাহ, বৈতলের হুজুর, চৈতন্যপুরের হুজুর, বড়াসলের হুজুর, হুগলি জেলা জমিনে যত জানা অজানা হুজুর শুয়ে রয়েছেন আল্লাহ, তামাম পৃথিবীর জমিনে যত হুজুররা আরাম করছেন আল্লাহ পাক, সকল আপনার আরব বিল্লাহ হুজুরদের দরবারে সওয়াবখানা পৌঁছে দি। হুজুরদের নেক নজর, তাজ্জুব, ফয়েজ, বরকত আমাদের সকল কার নসিব করে দি। তামাম পৃথিবীর জমিনে কুল মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, জিন ইনসান ইমানদার মাত্র যারা চলে গিয়েছে আল্লাহ পাক প্রত্যেকের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দি। মুর্দাদের কবরগুলিকে জান্নাতের টুকরা করে দি, বেহেশতের গোলাপ ফুলের বাগান করে দি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক পাক দরবারে দোয়া চাই আমাদের প্রত্যেকের আবাসদান মুরব্বী, মা আছে তো বাপ নাই, বাপ আছে তো মা নাই, এই মাহফিলে অনেকের আব্বা মা দুই নাই, অনেকের দাদু জান নাই, অনেকের নানা জান নাই, অনেকের নানি জান নাই। আল্লাহ আমাদের সকল মুরব্বীদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দি। আল্লাহ পাক এই টাউনশিপ এলাকায়, বস্তি মহল্লায় যত গোরস্থান রয়েছে আল্লাহ, বেটা ছেলে মেয়ে ছেলে যে যেখানে শুয়ে রয়েছে, মুর্দাদের কবরে কবরে আজকের আয়োজিত মাহফিলের ওসিলায় যে সওয়াব, 60 খতম কোরআন শরীফের ওসিলায় যে খতম, নবীর আগমনের মাস, নবীর ওফাত দিবসের মাসের ওসিলায় যে সওয়াব, আল্লাহ পাক আয়োজিত মাহফিলের জন্য যে সওয়াব, এই সমস্ত সওয়াব আমাদের মুরব্বীদের, আমাদের এই এলাকার মর্দাবাসীদের কবরে পৌঁছে দি। খাস করে পাক দরবারে দোয়া চাই, আল্লাহ আমরা বড় গুনাহগার, বড় খাতাকার, বড় সিয়াকার, আপনি তো আমাদের একদিন মরণ দেবেন, আমরা থেকে মরণ থেকে ফাঁকি দিতে পারবো না, রেহাই পাবো না। আল্লাহ মরণের আগে আগে যতক্ষণ না জান্নাতি বান্দা বান্দি হব, ততক্ষণ আমাদের কারো মরণ দিও না। ও রব্বুল আলামিন, আপনার দরবারে বড় চাওয়া, বড় দোয়া, মরণার সময় যখন আমাদের এমন সময় এসে যাবে, যখন ডান দিকে যদি আমার ছেলে, আমার বিবিরা, যখন আমার আত্মীয়রা ডান দিকের দিকে পানি গালে দেবে, অপর প্রান্ত অর্থাৎ বাম দিকে গড়িয়ে চলে যাবে, বাম দিকে যখন আমার আত্মীয়রা, আমার ছেলেরা, আমার বিবিরা বাম দিকে পানি দেবে, আল্লাহ পাক ডান দিকে অর্থাৎ অপর প্রান্ত দিকে গড়িয়ে চলে যাবে। ওই সময় মরণার আযাব, মরণার কষ্ট থেকে আমাদের সকলকে হেফাজত করুন। ও রব্বুল আলামিন, ওই সময়েতে আল্লাহ পাক মালাকুল মউত আমাদের কাছে এসে যাবে, আমাদের পিচ্ছাপ পায়খানাও হয়ে যাবে।
আল্লাহ পাক ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের এত ভয়ানক চেহারা আল্লাহ দেখে না ভইয়ে যায়, দেখে না ডরিয়ে যায়, দেখে না আমাদের কিছু মুখ জবান যেন না বন্ধ হয়ে যায়। আল্লাহ পাক যেন আমাদের কলেমাটা নসিব হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের জন্য খাতেমা বিন খায়ের নসিবে রাখবে। মরণের আগে মাঝে মাঝে আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়া নবী, সোনার নবীর চাঁদ মুখটা একবার সকল আর দিদার নসিব করে দি। আল্লাহ আমরা সেই নবীর উম্মত, হাবিবের আদরের উম্মত। আল্লাহ আপনি বেকার করে দেবেন না আল্লাহ, আল্লাহ আমাদের নিরাশ করে দেবেন না আল্লাহ, আপনার দরবার থেকে বঞ্চিত করে দেবেন না আল্লাহ। দয়াময় দয়া করে আমাদের হাবিব, আমাদের নবী, নূর নবীর একটিবার জিয়ারত দান করে দিন। আমার মা বোনেদের নসিবকে বড় করুন, মা বোনেদের নবীর দিদার পাইয়ে দি। তামাম বিশ্বের মুসলমানদের জানমাল ইজ্জত ঈমানের হেফাজত করুন। যারা কন্যাদায়ে আছে, যারা পেরেশানিতে আছে, যারা দেনায় পড়ে আছে, আল্লাহ পাক এমন এমন আমার নবীর উম্মত আছে, এক বেলা পাচ্ছে, এক বেলা পায় না। এখনো এমনই অভাব তাদের যায়, তারা কাউকে বলতে পারে না। আল্লাহ পাক সমস্ত পেরেশানি আল্লাহ হাবিবের মুখের পানি তাকিয়ে হাবিবের আদরের উম্মত উম্মতিদের হেফাজত করে দি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক দরবারে দোয়া চাই। আল্লাহ আমরা সবাই হাত তুলেছি। আল্লাহ পাক আজকের দিনে সবে সাদেকে আল্লাহ আপনার হাবিব দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, সেই হাবিবের আদরের উম্মত হাত তুলেছি। আমাদের প্রত্যেকের নিজ নিজ দোয়াগুলিকে আপনার পাক দরবারে কবুল করে নি। এই সময় যারা হসপিটালে, যারা নার্সিং হোমে, যারা পিজিতে পড়ে আছে, আল্লাহ তাদের রোগ থেকে আল্লাহ মুক্তি দিন, বিমার থেকে শেফা কুল্লিয়ে নায়েত করুন। আল্লাহ পাক আপনি বিমার ভালো করে দিন, হাজারো খুশি করে তাদের বাড়ি আসার তৌফিক দিন। আজকের মাহফিলে আমরা অনেকে আছি রোগে বিমারে। রোগ ছাড়া মানুষ নাই, বিমার ছাড়া মানুষ নাই। আল্লাহ আপনার বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আল্লাহ আপনার হুকুমের অপেক্ষায় অপেক্ষিত আপনার বান্দা বান্দি, আল্লাহ আপনি বিমার দিয়েছেন। আল্লাহ আপনি দয়াময়, দয়া করে আমাদের এই বিমারগুলিকে ভালো করে দিন। আল্লাহ আমরা যারা বেনামাজি, বেরোজাদার, আল্লাহ আপনি দয়াময়, দয়া করে আমাদের নামাজি বানিয়ে দিন, রোজাদার বানিয়ে দিন। আপনার রাস্তা সহজ সরল রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে গোলাম করে লি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি।
মুহাম্মদ যা কিছু চেয়েছি, যা কিছু চাইতে বাকি আছে, চাওয়ার মধ্যে শামিল করে দুরূদ শরীফের বিনিময়ে হাবিবের চাঁদ মুখের দিকে তাকিয়ে দয়াময় দয়া করে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। ইয়া গফুরুর রহিম। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম।